সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সাহেব, আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে বলছি। বলেন। স্যার, আমার প্রশ্ন হলো যে যে মনের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে এবং অনেক সিরকি ইত্যাদি খারাপ কাজ আসছে এবং প্রায় মাঝে মাঝে এটা আসে। এ এর থেকে বাঁচার আমলগুলো স্যার একটু বলে জানাবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সূরা ফুসসিলাত হামিম সাজদায় আল্লাহ বলেছেন, যদি শয়তানের পক্ষ থেকে কোন রকমের ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, খারাপ খেয়াল আসে, সেটা কোনো পাপের খেয়াল, শিরকি কুফরি খেয়াল, নাস্তিকতার খেয়াল, হ্যাঁ, বদাকিদা ভ্রান্ত আকিদা বিশ্বাসের খেয়াল বা বিদাতের খেয়াল, অথবা আহ যে কোনো মানে হালাল হারাম এর ক্ষেত্রে হোক, এমন মানে পাপ, যে পাপ যে কোনো ক্ষেত্রে হইতে পারে, সেটা যদি এমন কোন কুমন্ত্রণা মনে আসে খারাপ কাজের, খারাপ আকিদার, তাহলে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর নিকট আশ্রয় কামনা করো। হ্যাঁ, মিনাশ শয়তান, বিতাড়িত শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো। আল্লাহ সবকিছু শুনছেন এবং আল্লাহ সবকিছু জানছেন। জি, সুতরাং বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। জানা নেই আরবিতে, কোনো প্রয়োজন নেই। আউযুবিল্লাহ তুমি জানছেন, শুধু আউযুবিল্লাহ বলবেন। আল্লাহর কাছে আশ্রয় চাইছি, আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি, আল্লাহ তুমি রক্ষা কর। নিজের ভাষায় বলবেন, আল্লাহ আমার হেফাজত করো। জি, বেশি বেশি জিকির আজকারে নিজেকে ব্যস্ত রাখবেন। এইসব কথা এই জন্য খেয়াল আসছে যে আপনি অবসর সময় পার করছেন, অবসর থাকবেন না। একজন মুমিন ব্যক্তি সবসময় নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখবে। দিনের ভালো কাজ, হ্যাঁ, লেখাপড়া, দিন চর্চা করা, ইসলামিক আলোচনা শোনা, ইসলামিক বই পুস্তক পড়া, অথবা আপনার জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা। আর না হলে দুনিয়ার ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা, হ্যাঁ, হালাল রুজি তলাশ করা। আপনি লেখাপড়া করছেন স্কুল কলেজে, হয়তো সেই পড়াতে নিজেকে এমন ব্যস্ত করা যে আপনার কাছে সময় নেই এদিক সেদিক চিন্তা করার। দিনে কিছুক্ষণ আপনি দিন শিখার জন্য করে নিয়েছেন প্রতিদিন, আর তারপরে বাকিটা দুনিয়ার হালাল রুজির জন্য বা লেখাপড়ার জন্য নিজেকে ব্যস্ত রাখছেন। এইভাবে মানুষ যখন ব্যস্ত থাকে তখন অনেক গুনাহ থেকে বাঁচতে পারে। এটা একটা তদবির, গুনাহ থেকে বাঁচার জন্য এবং শয়তানি ওয়াসওয়াসা থেকে, খারাপ খেয়াল থেকে বাঁচার জন্য। আল্লাহ তৌফিক দান করুন।